দুনিয়ার সবচেয়ে সহজ পদ্ধতিতে দারুণ একটি পিঠের রেসিপি। পিঠে খেতে ইচ্ছা করলে মাত্র 10 টাকা খরচ করে খুব কম সময়ে বানিয়ে নিন। ভাবতেই পারবেন না খেতে এত ভালো লাগে, এমন কেউ বাদ থাকবে না যে এই পিঠে খেতে পছন্দ করবে না। একদম নরম তুলতুলে পুর ভরা একটা ভাপা পিঠে রেসিপি। একটা না, দেখবেন 10টা খেয়ে নেবেন। নমস্কার, কলিস কুকিং উইথ লাইফস্টাইলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, এখানে আমি 1 কাপ সুজি নিয়েছি, মানে 200 গ্রাম সুজি নিয়েছি। 10 টাকার প্যাকেটের যে সুজি, সেই সুজি আমি নিয়েছি। তো আমি এখানে কাপ মেপে নিয়েছি, আপনারা চাইলে বাটি মেপেও কিন্তু করতে পারেন। তো এবারে এই সুজিটা এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। সুজি আমি একটু গুঁড়ো করে নেব। তো সুজিটা মিক্সিং জারের মধ্যে ঢেলে দিলাম, সাথে 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা এভাবে দিলে গুঁড়ো হয়ে যাবে, সেক্ষেত্রে পিঠেটা ভালো হবে। এবারে চলুন সুজিটা গুঁড়ো করে নিয়ে ফিরে আসি। তো বন্ধুরা দেখুন, সুজিটা আমি গুঁড়ো করে নিয়েছি। খুব মিহি পাউডার করার প্রয়োজন নেই, একটু দানা দানা থাকবে, সেরকম হলেই কিন্তু হবে। তো আমার কিন্তু সুজিটা গুঁড়ো করা হয়ে গেছে। এবারে একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এবারে এখানে এই কাপ মেপে 1 কাপ দুধ নিয়েছি। এটা উষ্ণ গরম দুধ বা কুসুম গরম দুধ বলতে পারেন। তো উষ্ণ গরম দুধ অল্প অল্প করে এই সুজির পাউডারের মধ্যে ঢেলে দিচ্ছি আর মিশিয়ে নেব ভালো করে। তো বন্ধুরা, আমার 1 কাপ সুজির জন্য এখানে 1.5 কাপের মতো দুধ লেগেছে। আপনারা চাইলে জল দিয়েও করতে পারেন। তো অল্প অল্প করে দুধ দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেব। এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশাতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। তো সেরকম করেই কিন্তু আমি হুইস্কার দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এখন একটু পাতলা মনে হচ্ছে। কিছু সময় রেস্টে রেখে দেওয়ার পরে দেখবেন সুজি কিন্তু অনেকটাই ফুলে উঠবে। আর সুজি জল পেলে কিন্তু ফুলে ওঠে আর নরমও হয়ে যায়। বন্ধুরা, সুজিটা মিনিট 5 মতো ঢাকা দেওয়া থাক। এদিকে দেখুন আমি নারকেল নিয়েছি, নারকেল কুড়িয়ে নিয়েছি। আর এখানে হাফ মালার মতো নারকেল কোড়া আছে। আর সাথে এখানে খেজুরের গুড় দিয়েছি। আপনারা চাইলে খেজুরের যে পাটালি গুড় সেটাও দিতে পারেন, তবে আমি এখানে খেজুরের এমনি গুড়টাই দিয়েছি। দিয়ে ভালো করে একটা পুর রেডি করে নেব। আর এই পুরটা রেডি করতে খুব বেশি সময় লাগে না, 4-5 মিনিটের মধ্যেই কিন্তু পুরটা রেডি হয়ে যায়। তো পুরটাকে খুব বেশি শুকনো শুকনো করে রেডি করার প্রয়োজন নেই। তো এরকম একটু ভেজা ভেজা থাকলেই বা এরকম নরম থাকলেই পুরটা কিন্তু আমি নামিয়ে নেব। আর নরম থাকলেও ঠান্ডা হয়ে গেলে দেখবেন পুরটা কিন্তু একদম শক্ত হয়ে যাবে। তো বন্ধুরা, আমার কিন্তু পুরটা রেডি হয়ে গেছে, আশা করি দেখেই বুঝতে পারছেন। তো এবার এখানে দেখুন সুজিটাও আমার সেট হয়ে গেছে। আর সুজিটা ফুলে কতটা হয়েছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। একদম ফুলে উঠেছে আর অনেকটাই ঘন হয়ে গেছে। এবারে হুইস্কার দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিলাম। এবারে বন্ধুরা, এখানে আমি দিয়ে দেব হাফ চামচ বেকিং সোডা, আর দেব হাফ চামচ বেকিং পাউডার, আর একটুখানি জল দিয়ে দিচ্ছি। আর বেকিং পাউডার আর বেকিং সোডা দেওয়ার ফলে কিন্তু দেখবেন সুজিটা কিন্তু অনেকটাই হালকা হয়ে যাবে আর আরও ফুলে উঠবে। তো আশা করি দেখেই বুঝতে পারছেন। অবশ্যই কিন্তু বেকিং পাউডার আর বেকিং সোডা দুটোই দেবেন। তো ভালো করে কিন্তু বন্ধুরা ফেটিয়ে নিতে হবে। যত ভালো ফেটানো হবে এই ভাপা পিঠেগুলো কিন্তু ততটাই নরম হবে আর ফুলকো ফুলকো হবে। তো কতক্ষণ আমি ফেটালাম সেটা তো আর আমি দেখাতে পারলাম না। তো আপনারা যতটা পারেন বেশি করে একটু ফেটিয়ে নেবেন, তাহলে দেখবেন পিঠেগুলো ভালো হবে। তো ব্যাটারটা আমার এরকম ঘনই থাকবে। তো এবারে চলুন, এখানে একটা আমি আপ্পাম প্যান নিয়েছি। আপনাদের কাছে যদি না থাকে আপনারা কিন্তু বাটিতে করেও কিন্তু এই পিঠেটা করতে পারেন। একটুখানি সাদা তেল এই প্যানের মধ্যে একটুখানি ব্রাশ করে দিয়ে দিচ্ছি, যাতে পিঠেগুলো লেগে না যায়। আর এখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অন করিনি, আশা করি দেখে বুঝতে পারছেন। তো সমস্ত খোপগুলোতে কিন্তু তেল আমার ব্রাশ করা হয়ে গেছে।
এবারে প্রত্যেকটা খোপের মধ্যে আমি একটুখানি করে ব্যাটার দিয়ে দিচ্ছি, একটু ভরে ভরে দিচ্ছি, তাহলে কিন্তু ফুলে ফুলে একদম বাটির মতো হয়ে যাবে। আপনারা ভিডিওটা বন্ধুরা স্কিপ না করে দেখতে থাকুন, তাহলে আপনাদের খুব ভালো লাগবে আর কাজেও লাগবে। চটজলদি পিঠে খেতে ইচ্ছা করলে আর ঘরে চালের গুঁড়ো না থাকলে মাত্র 10 টাকা সুজি দিয়ে আপনারা এই পিঠেটা খুব সহজে যে কেউ বানিয়ে নিতে পারবেন। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না। আর বন্ধুরা এখানে দেখুন, যে নারকেল আর খেজুর গুড়ের পুরটা আমি রেডি করে রেখেছিলাম অনেকটাই শক্ত হয়ে গেছে, আশা করি দেখে বুঝতে পারছেন। এবারে হাতের মধ্যে একটুখানি নিয়ে একটু গোল করে নিলাম এবং এই ভাপা পিঠের মাঝখানে দিয়ে দিলাম, দিয়ে চামচ দিয়ে আমি একটুখানি ফিল করে দিচ্ছি। তো প্রত্যেকটা পিঠে কিন্তু আমি এরকম করে কিন্তু নারকেলের পুর দিয়ে রেডি করে নেব। তো আপনারাও কিন্তু ঠিক এরকমভাবেই রেডি করে নেবেন। একটু হালকা হাতে চেপে দিলাম যাতে পুরটা ভেতর পর্যন্ত চলে যায়, দিয়ে চামচ দিয়ে ভালো করে আমি ঢেকে দিলাম। তো সমস্ত পিঠেগুলো কিন্তু আমি একই রকমভাবেই পুর দিয়ে কিন্তু রেডি করে নেব। তারপরে গ্যাসের ফ্লেমটা অন করব। তো কিভাবে পিঠেটা করছি সেটা কিন্তু সম্পূর্ণ আপনাদের দেখতে হবে। তো বন্ধুরা সমস্ত পিঠেগুলো কিন্তু আমার রেডি করা হয়ে গেছে। এদিকে কড়াইতে আমি জল দিয়ে দিচ্ছি, জলটাকে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। তো বন্ধুরা জলটা কিন্তু ফুটতে শুরু করেছে। এবারে এই কড়াইয়ের উপরে আমি আপ্পাম প্যানটা আর কি বসিয়ে দিচ্ছি। ডাইরেক্ট কিন্তু ভাজতে যাবেন না, যেরকম চিতই পিঠে করে ওরকম কিন্তু করতে যাবেন না, এরকম জলের উপরে দিয়ে ভাপিয়ে নেবেন। দেখবেন পিঠেগুলো খুব সুন্দর হবে, ফুলকো ফুলকো হবে একদম, আর নরমও তুলতুলে হবে। আর পিঠেটা দেখবেন যতক্ষণ না দেখবেন পিঠেটা মানে সেদ্ধ হয়ে গেছে ততক্ষণ ভাপিয়ে নেবেন। তো একটুখানি সময় লাগবে, তো মিনিট 10-15 হলেই কিন্তু পিঠেটা ভাপানো হয়ে যাবে। তো আমার এক পাশ ভাপানো হয়ে গেছে, আর এক পাশও কিছুক্ষণ আমি একটু ঢাকা দিয়ে উল্টে ভাপিয়ে নেব, তাহলেই তৈরি হয়ে যাবে নরম তুলতুলে ফুলকো সুজির ভাপা পিঠে। তো দেখুন বন্ধুরা সমস্ত পিঠেগুলো কিন্তু আমার বানানো হয়ে গেছে, একটা পাত্রে নামিয়ে নিয়েছি। আপনারাই বলুন পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে। তো দেখুন যেরকম নরম তুলতুলে হয়েছে আর সেরকম খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয়। অবশ্যই ট্রাই করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।